আমরা গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ অধ্যায়টা শোনাব। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলমাধ শাখমশথং প্রাহুরভয়াম ছন্দাংসি যস্বাপর্ণানি যস্ত্বাং বেদসা বেদবিদ অর্ধস্ব ঊর্ধ্বং প্রসৃত্বাস্তস্য শাখা গুণো প্রবিদ্ধা বিষয়া প্রবালা অধস্বা মূল্যানা নুশন্ত্বাতানি কর্মাণু বন্ধীনি মনুষ্যলোকে ন রূপমাশেহ তত্ত্বা তথা পলভতে নান্ত ন চার্দি ন চ সম্প্রতিষ্ঠা অশ্বত্থু মেনং সুবিরুরমূল ম সঙ্গ শাস্ত্রেণ ধীরেণ চিত্ত্বা তত পদং তৎ পরিমাগৃতব্যং যস্মিন গতন নিবতন্তি ভুব তমেব চদ্দং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্ত্বা প্রসীতা পুরাণী। নির্মাণ মোহা জিত সঙ্গ দোষ আধ্যাত্ম নিত্যা বিনিবৃত কামা দ্বন্দ্বৈ বিমুক্ত্বা সুখ দুঃখ সঙ্গৈ গচ্ছান্তো মূঢ়া পদমভয়ং তৎ ন তদ্ভাসয়তে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্য ন নিবর্তন্তে তদ্ধামং পরমং মম মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মনস ষষ্ঠানীন্দ্রিয়াণি প্রকৃতিস্থানি কর্ষতি। আমাদের ষষ্ঠ ইন্দ্রিয় তো, কিন্তু তুমি বলবে না তা আমরা তো শুনেছি পঞ্চ ইন্দ্রিয়, কিন্তু আর একটা ইন্দ্রিয় হচ্ছে মন, যেটা ভগবান বলেছেন অর্জুন ইন্দ্রিয়ানাং মনোচাস্মি বিভূতিযোগে বললেন মানবগণের যে পঞ্চ ইন্দ্রিয় আছে তো তার মধ্যে মনটা আমি, তা আমি যে তোমার মন, আমারই সৃষ্টি তোমার দেহ, আমি তোমার দেহের মধ্যে রয়েছি আত্মা রূপে, আমি তোমার কত আপনজন। তাহলে তুমি যদি আমাতে মন না দাও তাহলে আমি কি করতে পারি? আমার জ্ঞানের কথা যদি তুমি না শোনো তাহলে কি হবে বলো? তাহলে তোমার কি হবে? ক্ষতি হতে পারে। কিন্তু আমাতে যারা মন দিয়েছে, আমার জ্ঞানের কথাকে আশ্রয় করেছে, ওই যে মন মনা ভব মদভক্ত মদ যজমান নমস্কুরু মমে বৈশ্বসি শতাংতে প্রতি জানে প্রিয় সীমে। আমরা কি গো বুঝতে পারোনি? আমাতে মন দাও, আমার ভক্ত হও, আমার পূজা করো, এই দেহ দিয়ে ইহলোকে সুখ পাবে, শান্তি পাবে, আর মৃত্যুর পর তোমার ওই পিণ্ডের জন্য আর অপেক্ষা করতে হবে না, তুমি আমার বৈকুণ্ঠ লাভ করবে অর্জুন। আমি যে তোমাদের পরম আপনজন এটা আমি সত্য করে বলিতেছি। আর আমার বৈকুণ্ঠ লাভ করতে গেলে তোমার কি কি গুণ থাকতে হবে শোনো। নির্মাণ মহা মানে জানো, মায়া মোহ ত্যাগ করো। মায়া আমার পুত্রগণ যে আমার নয়, ওটা মায়া করে কি করবে? কুরুক্ষেত্রের যুদ্ধের পর দেখবে কেউ নেই,
সেই দ্রৌপদীর 5টা পুত্র, অর্জুন তোমার অভিমন্যু কেউ নেই। তাই বলছে নির্মাণ মহাজিত সঙ্গ দোষব আধ্যাত্ম নিত্যা বিনিমৃত কামা। মানে বুঝতে পেরেছ তোমরা? কি গো, কামনা বাসনা শূন্য হয়ে সংসারে অবস্থান করো। আর দ্বন্দ্বই বিমুক্তা। দ্বন্দ্ব কী বলো তো তোমাদের মধ্যে দেখা যায়। আমাকে সরাসরি তোমরা বুঝতে পারো না কেন বলো তো? কারণ ওই যে শুনেছ রূপাং দেহি জয়ং দেহি যশা দেহি দিশার জহি দেহি সৌভাগ্য আরোগ্যং দেহি দেহি পরম সুখম। ওই যে বাবা, তো মা কালীকে ডাকলে আবার কী হবে বলো? ধন হবে, দৌলত হবে, অনেক দিন বাঁচবো। আরোগ্য মানে অনেক দিন বাঁচিয়ে রাখবে মা কালী, অনেক দিন দেহ দিয়ে সুখ ভোগ করবো, যে মা কালী টাকা পয়সা দিয়েছিল। তাই জন্য তো তোমরা আমাতে মন দিতে পারো না। কিন্তু এটা তো তোমরা ভুল করলে কেন জানো? ওই যে আমি বললাম দ্বন্দ্বই বিমুক্ত, তোমরা দ্বন্দ্ব থেকে মুক্ত হও। কি দ্বন্দ্ব বলো তো? এই দেহ দিয়ে সুখ ভোগ করবে তো, তাই ওই দেহ দিয়ে সুখ ভোগ যাতে করা যায়, তাই মা কালীর কাছে বললে দেহি সৌভাগ্য, হ্যাঁ আরোগ্য সৌভাগ্য দাও। আবার আরোগ্য দাও মানে ধন দৌলত দিও, আরেকদিন যেন ভোগ করতে পারি। এটাই তো তোমরা ভুল করেছো। কিন্তু আমি তো সেই কৃষ্ণ, এটা কি শুনেছ কোনো দিন? কি গো, কি শুনলে? দেহিন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তার প্রাপ্তি ধীরস্তত্র ন মুহ্যন্তি। অর্জুন, ধীর স্থির পণ্ডিত ব্যক্তি কখনো মায়ার জগতে মোহিত হয় না। ওরা জানে কুমারকাল আসবে দেহেতে, আবার যৌবনকালও আসবে, এরপরে যে আবার জরাকাল হাতছানি দিয়ে ডাকবে, বলে আর সময় নেই, আর ভোগ করার তোর সময় নেই। এবার যে তোর আমি সেই মৃত্যু গ্রাস করব। আর অর্জুন, আমি তো সেই কৃষ্ণ, মৃত্যু সর্বহরস্ব। আমি কৃষ্ণ জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি তো অর্জুন। বলো বলো, তাহলে তো আমি তোমাদের বললাম আমাতে মন দাও, আমার জ্ঞানের কথাটা বিশ্বাস করো। তাহলে জ্ঞানের কথা কি? পণ্ডিত ব্যক্তি কখনো মোহগ্রস্ত হয় না, তারা অহংকার করে না। ওই যে তুমি বারবার বলে যাচ্ছ আমি যুদ্ধ করতে পারবো না, পণ্ডিত ব্যক্তি জানে, কি জানে? ডাক দিয়াছে দয়াল আমারে রইব আর তোদের মাঝারে। দয়াল যখন আমার হরি ডাক দেবে তখন সব ফেলে চলে যেতে হবে। তো তাহলে তুমি কেন ওই যে ধন দৌলতের জন্য তোমরা পাগল হয়ে যাচ্ছ, আমাকে ভুলে যাচ্ছ? এটা তোমাদের ভোলা স্বাভাবিক ব্যাপার। কারণ এই দেহের মধ্যে দ্বন্দ্ব বেঁধে গেল। আরে কোন দেবদেবী পুজো করলে সুখ হবে? দুঃখ ভোগ করতে পারবো না, আবার দুঃখ ভোগ তো করতেই হবে গো। ডাক্তার, আমি যে চুনো মাছ খেতে পারি না গো, বড় বড় মাছ, আরে কাঁটা ওতে কম আছে, ওই চুনো মাছে কাঁটা আছে না গো, কোলেস্ট্রলটা বৃদ্ধি পাচ্ছে, স্ট্রোক হয়ে যাবে। তাহলে কি চুনো মাছ খাবে? না ওই বড় বড় মাছ খাবে, ওতে ফ্যাট আছে। আরে ফ্যাটটাই তো কোলেস্ট্রল। কোলেস্ট্রল বোঝো? ওই যে ধমনীগুলো দিয়ে তোমার ওই রক্ত হার্ট থেকে সারা দেহে দিয়ে যাচ্ছে, ওটা যখন ওই ধমনীর মধ্যে ফ্যাট জমে যাবে, ফ্যাট বোঝো? ওই যে কলের পাইপের মধ্যে যখন আয়রন জমে যায়, জলের বেগটা তো কমে যায়, জল টানলে কম জল বেরোয় তো, বুঝতে পেরেছ? তাহলে ওই সারা দেহে রক্ত সাপ্লাই ভালো দিতে পারবে না। ওই ধমনীগুলোতে কি হয়েছে? আটারি ইংরাজিতে বলে। ওতে কি জমেছে? চর্বি জমে গেছে। আবার ওই চর্বি ক্ষয় খেতে গেলে কত ওষুধ খেতে হবে বলো তো? হ্যাঁ, তাহলে কি বললাম, এখন থেকে ওই ফ্যাট মাছ আর বড় মাছ খাওয়া হবে না। ডাক্তার,
আমি যে ভেবেছিলাম এই ব্যাংকের টাকাগুলো আমি ইচ্ছা মতো ভোগ করব, কারণ ওই আমার তো জানি কলিযুগের ছেলেপুলে ভাত দেবে না, ভালো মন্দ যে খেতেও দেবে না, ওরা সব আবার হোটেলে গিয়ে খেয়ে আসে আমার বৌমা আর আমার ছেলে। আরে বাবা বুড়ো হয়েছে, এখন খাওয়া কমাতে হবে, নাহলে যে আবার ঘন ঘন ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। কে ডাক্তারখানায় নিয়ে যাবে? ওদিকে নয়, চলো আমরা দুজনা মিলে রেস্টুরেন্টে যাই। বুড়ো, হ্যাঁ, এখন বৌমা বলে ফেলেছে, আরে বলো না, বুড়ো বয়সে ভীমরতি হয় নাকি বুড়ো বয়সে ভালো মন্দ খেতে ইচ্ছা করে, তো ওনার পেটে সহ্য হয় না, উনি কী করে খাবেন বলো? কে গুমুট কাটবে? অর্জুন, বুঝতে পেরেছ কি? এই যে আগে থাকতে, সময় থাকতে এই দ্বন্দ্ব থেকে মুক্ত হও, সুখও ভোগ করতে হবে, দুঃখটাও ভোগ করতে হবে। কি বুঝলে? তাই আমার ভক্ত, আমার বৈকুণ্ঠবাসী সেই তো হবে অর্জুন। কে বলো তো? আবার বলি শ্লোকগুলো, নির্মাণ মহাজিত সঙ্গ দোষা আধ্যাত্ম নিত্য বিনিমৃত কামা দ্বন্দ্ব বিমুক্ত সুখ দুঃখ সঙ্গই গচ্ছন্ত মোরা পদমবয়ং তৎ। অর্জুন, সুখ দুঃখকে দুটোই যারা গ্রহণ করে, দুঃখও আসবে সুখও আসবে। কারণ ওই যে একটা শ্লোক শুনেছিলাম, কি শুনেছিলে? চক্রবৎ পরিবন্তে চ দুঃখানি চ সুখানি চ। এই চক্র যেমন ঘোরে, ওই সুখ দুঃখও তো ওই চক্রের মতো ঘোরে, ওই সুখও আসবে দুঃখও আসবে, এটাও যেন মনে থাকে। সেই জন্য দুঃখের সময় যারা ভেঙে পড়ে না, সুখের সময় আনন্দ করে না, তারাই তো আমার বেশি ভালো ভক্ত। দুর্যোধনের 100 ভাই তো, ওরা ভাবলো ওরা 5 জন, তো ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করে পারবে না, তাই তো ভগবানকে বলছে, ও ভগবান, ও কৃষ্ণ, বিনা যুদ্ধে সূচের অগ্রে মাটি যে ধরে দেব না। এখন দুর্যোধনও চিনতে পারলো না সেই কৃষ্ণ ভগবানকে, আর কলিরও জীব সে চিনতে পারলো না গৌরাঙ্গ মহাপ্রভুকে। ওগো কলির জীব, স্বল্প আয়ু, বেদ পুরাণ শাস্ত্র ত্যাগ দাও। কেন যেন ত্যাগ দিতে কেন বললাম? যারা গীতা পাঠ করে বেদ পুরাণ শাস্ত্র তাদের অধীত হয়। ত্যাগের কথা কেন বললাম? 4টে বেদ, 18টা পুরাণ, আয়ু তো 20, 40, 30, ওই খেতে খেতে শুতে শুতেই তোমাদের মৃত্যু হবে। তাই জন্য তো বললাম গো, ওই যে বললে আরোগ্য দাও মা, ও আরোগ্য হবে না। কেন? ক্রমশ আকাশ বাতাস জল দূষণ হচ্ছে, ভাগবতে বলিনি? 12টার সূর্যের তমসাপ, আকাশ বাতাস জল দূষণ হবে, মেঘ হবে, গর্জন হবে, বৃষ্টি হবে না, যখন হবে তা ছাড়বে না, ক্ষেত ফসল শূন্য, গাভী দুগ্ধ শূন্য, নদী জল শূন্য। কি বুঝলে? বুঝতে পেরেছ কি এই যে কলিরই প্রভাব? তাহলে হ্যাঁ, বুঝতে পারলে? তাহলে এই কলির প্রভাবটাও দূর হতো না। আমি যে তোমাদের গীতাটা কেন শোনাই? তোমরা শ্রবণ করো, নিজেরা গীতা কীর্তন করো, কারণ গীতাতে লেখা আছে না, গীতা হচ্ছে কলুষনাশক। কলিতে যত পাপ জমেছে, ঘরে ঘরে যদি এই গীতা পাঠ হয়, তাহলে কলির প্রভাব থেকে তোমরা মুক্ত হতে পারবে। তাই তোমাদের সেই বলেছিল গৌরাঙ্গ মহাপ্রভু, শোনো নিতাই, শোনো হরিদাস, তোমরা যেন জাতপাতে দেখো না, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, কে মুচি ম্যাথর, তাদেরও বাড়ি গিয়ে বলবে, কি বলবে? তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। ও গো নিতাই হরিদাস, ওদের বলবে, তোমাদের কাছে আমি ভিক্ষা প্রার্থনা করছি, তোমরা বদন দিয়ে একটু কৃষ্ণ নাম বলো, তোমরা কৃষ্ণ নাম ভজ, আর কৃষ্ণকে একটু শিক্ষা লাভ করো, গীতা পড়ো, অহংকার করো না। ওই দুর্যোধনাদির অকাল মৃত্যু দিয়েছিল কেন কৃষ্ণ? 100টা বউয়ের বিধবা হলো কেন? তাদের পুত্রগুণ কেন অনাথ হলো? বুঝেছ? ওই যে আমি যে অহংকার সহ্য করতে পারি না, আমি যে ওই যে বললাম, অহংকারং বলং দর্পং কাম ক্রোধং পরিগ্রহণ, অহংকার বল দর্প ত্যাগ দাও। মানে এই বল চিরকাল থাকবে না, যখন বার্ধক্য দশা আসবে একটা লাঠি ভর করতে হবে। তো আরে কত কষ্ট পেতে হবে বলো তো? কে তোমার তখন আপন হবে? আমি আপন হব। আজকে আমি আপন মানে
তাই তো তোমাদের বলেছিলাম সময় থাকতে তার শরণাপন্ন হও। মানে বুঝতে পারলে, সময় থাকতে শরণাপন্ন হলে কী হবে জানো? ওই যে বললেন ভগবান, অপিচে যে সুদরাচার ভজতে মামান্য ভাগ, অতি দুরাচার পাপী ব্যক্তিও যদি আমার ভজনা করে অর্জুন, তাহলে কি হবে? অপিচেদ সুদুরাচার ভজতে মামান্য ভাগ, সাধুরে বসা মন্তব্য সামাগ ব্যবসিত হি সব, ক্ষেপ্রং ভবতি ধর্মাত্মা স্বচ্ছন্তে নিগচ্ছতি কন্তেয়পতি জানিহি নমে ভক্তপন। আমি তো বলেছি আমার ছেলে, তোমরা তো সন্তান, আমি যে পিতাহ হমস্য জগত মাতা ধাতা পিতামহ বেদং পবিত্রং ওঙ্কার, আমি জগৎবাসীর পিতা, তোমাদের পিতা মাতা। তো তা আমি তো তোমাদের এই জন্য তো দীর্ঘ আয়ু লাভ করাবো, কারণ কলিতে যে তোমাদের অকাল মৃত্যু হবে না। বুঝতে পারলে না? হ্যাঁ, কি বুঝলে? হ্যাঁ বোঝো, ভালো করে লাভ করো। ওই যে আরোগ্য দাও বললে হবে না। দেখেছো তো মা কালী কী করেছে? ওই রক্তবীজ অসুরদের অকাল মৃত্যু দিয়েছে, গলা কেটেছে আর রক্ত পান করে নিয়েছে। কেন জানো? ওই রক্তবীজ অসুরা ও স্বর্গরাজ্য দখল করে নিয়েছিল, ও দেবতাদের সব মারধর করে তাড়িয়ে দিয়েছিল। ওই যে গীতায় যেমন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় সদৃশকেতাম, সাধু ব্যক্তিদের উদ্ধার করি আমি, আর পাপীদের বিনাশ করি। কি বুঝলে? দেবতাদের স্বর্গরাজ্য পাইয়ে দিয়েছিল তো, বুঝলে না? মা দুর্গা তখন একটা রূপ ধারণ করলো। কেন? ওই যে মা দুর্গা রক্তবীজ মহিষাসুরকে বধ করলো, পায়ের তলায় রেখে দিল, ওর আর নড়াচড়ার ক্ষমতা নেই। আর রক্তবীজ অসুর এলো তো মা দুর্গা ত্রিশূল দিয়ে খোঁচা মারলেন, আর কি হলো বলো তো? ওই যে মাটিতে রক্ত পড়ে আর আবার নতুন ওষুধ তৈরি হয়। মা তখন নিজের দেহ থেকে একটা মূর্তি সৃষ্টি করলো। কি গো? রক্ত বস্ত্র, লাল রঙের বস্ত্র পরা, গলায় তার মুন্ডমালা। তোমরা তো সব ল্যাংটা করে পুজো করো মাকে। মা কি ল্যাংটা নাকি? ওটা তো তান্ত্রিক মতে পুজো হয় গো। তাই জন্য মরার পর কি ভূতলোকে যাবে নাকি গো? ওগো গীতা পড়ো, কি লেখা আছে শোনো। জানতি দেবব্রতা দেবান, পিতৃন জানতি পিতৃবতা, বোতানি জানতি ভূতের যা, জানতি মদে যাজিন হপিমাম। হে অর্জুন, যারা পিতামাতার পুজো করে তাদের মৃত্যুর পর পিতৃলোকে স্থান হবে। আর যারা যমরাজের, যারা আমার কি গো, যারা দেবতার পূজা করে কামনা বাসনা নিয়ে, তাদের স্বর্গলোকে যেতে হয়। এবং আবার যখন পূর্ণকর্ম শেষ হবে, হ্যাঁ ওই যে পুজো করে পুণ্যকর্ম লাভ করেছিলেন, আবার স্বর্গ থেকে ভ্রষ্ট হতে হবে, এই মধ্যলোকে জন্ম নিতে হবে। তাই বললাম না, ঊর্ধ্বং গচ্ছতি সত্যস্তাব মধ্যে তিষ্ঠন্তি রাজসা। ওই যে আমাকে রূপ দাও, যশ দাও, সুখ দাও, এরা তো রাজসিক ব্যক্তি, আমাকে ভালোবাসে না, ভালোবেসে পুজো করে না। উপোস করে থাকে কেন উপোস করে? কারণ ওই যে পাবার আশায় গো, মা কালী যদি রাগ করে কিছু খেয়ে ফেলি। হ্যাঁ, কিন্তু আমি কি বলেছি? নত স্নাতস্তু যোগহস্তি ন চৈকান্ত মন স্নত ন চাতি স্বপ্ন শিরস্ব জাগ্রত নৈব চা অর্জুন। আমি যে বলেছি না ওগো, আমি তোমার দেহের মধ্যে আত্মারূপে রয়েছি, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো তো, তা আমারই তো কষ্ট হচ্ছে। তাই অধিক অনাহারী আমাকে পাবে না অর্জুন, অধিক আহারই পাবে না, অধিক জাগরণশীল পাবে না, অধিক নিদ্রাশীলও পাবে না। যারা নিয়মিত আহার বিহার করবে তারাই আমার ভক্ত হতে পারবে। তো কিছু বোঝা যাচ্ছে ওগো? তাহলে কি বললাম? আমার কৃষ্ণ ভগবান কে, বুঝতে পেরেছো? তা তোমার যে ওই যে যদি মা কালী রাগ করে, হ্যাঁ যদি ধন দৌলত না দেয়, আমার ছেলের রোগ না ভালো হয়, আমার রোগ যদি না ভালো হয়, কতক্ষণ উপোস করলে? আজকে রাত 8টা, কালকে রাত 8টায় তো পুজো আরম্ভ হয়, কি 10টা 11টায় আরম্ভ হয়। কি বুঝলে? আমার ভগবান করুণার সিন্ধু দীনের বন্ধু কেন বলছে জানো? এই কারণেই, কারণ ওই যে শুনে রেখে দাও, কেউ তোমার রোগ ভালো করতে পারবে না। কে করবে? কি করে করবে? রক্তবীজে অসুরদের নিধন করে দিলেন, তারা মা কালীকে মারতে গেছিলো মানে খল তালবার নিয়ে। তাহলে মা কালী কী করবে? এমন সন্তান কি হবে? তাই তিনি, তার আর এক নাম কি মন্ত্র আছে, সৃষ্টি স্থিতি বিনাশন। তিনি সৃষ্টি করছেন মাতৃরূপে, এই যে মাস গর্ভদিন ধারণ করছেন, আবার এখানে পালন করছেন, স্তনদুগ্ধ খাইয়ে শক্তি যোগাচ্ছেন। সেই মাকে যদি মারধর করতে যাও তাহলে তো তোমাদের অকালই মৃত্যু হবে। ওই রক্তবীজের অসুরের মতো অকাল মৃত্যু হবে। তো কি বুঝলে? তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা।
বুঝতে পেরেছ? সেই কৃষ্ণটা কে? ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা ওম নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী মহামায়া বিষ্ণু মায়া। ভগবান বিষ্ণু দেখলেন যারা মায়ার জগতে মোহিত হয়ে আছে তাদের তো উদ্ধার করতে পারবো না, তাই আমি মায়াদেবীকে সৃষ্টি করেছি, ওটাই সেই মায়া। আবার মায়াদেবীকে আশ্রয় করেই তো আমি জগতের জীব পরিচালনা করি। ওই যে নাহম প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃতা মূরয়ং নাভি জানাতি লোকমামজমবয়ম। হে অর্জুন, যারা যোগমায়াকে আশ্রয় করে আছে মায়ার জগতে, হ্যাঁ গো আমিও তো যোগমায়াকে আশ্রয় করে এদের পরিচালনা করছি, তারা কি আমার পরম ভাব জানতে পারবে? ওই আরোগ্য চাইলে কি আরোগ্য দেব তো আমি কৃষ্ণ, কারণ মৃত্যু সর্বহারাস্য। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারেনি? অহম উদ্ভবস্য ভবিষ্যতম। আমি কৃষ্ণ জীবের কর্ম অনুযায়ী মৃত্যু দিয়ে থাকি। ভবিষ্যতে আত্মাটা যে দেহ তৈরি করি, তাহলে দুর্যোধনাদির অকাল মৃত্যু তো আমাকে দিতেই হবে, কারণ ও যে আমার জ্ঞানের কথা মানল না। ও কৃষ্ণ বিনা যুদ্ধে সূচের আগায় মাটি যেটুকু ধরে দেব না। তাহলে ওই জগৎকে শিক্ষা দেবো তো। কি শিক্ষা দেবো? ওই দুর্যোধন হেও না, ওই যে দুর্যোধন বলেছিল সূচের অগ্রে যেটুকু মাটি ধরে দেব না, ওই দুর্যোধন মাটি আর ভোগ করতে পারিনি। ওই কুরুক্ষেত্রের প্রান্তরেই দেহটা পড়েছিল। কি জানো তোমরা ভজ কৃষ্ণ, বলো কৃষ্ণ, লহ কৃষ্ণ শিক্ষা। তাহলে এবারে তোমরা কি বুঝতে পারলে? কারণ লোকে তো সুখ পাওয়ার জন্য কত পাপ কাজ করে, একে খুন করছে ওকে খুন করছে, কিন্তু তার কি স্থায়ী হবে? দুর্যোধনের কি আয়ু বেড়ে গেছিলো না কমিয়ে দিয়েছিল? ওই যে পঞ্চপাণ্ডবদের বারানাবাতে লাক্ষাগৃহ তৈরি করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল গো, শুনছো কি? তাহলে পাপ কর্ম করো না দেহ দিয়ে, গীতা পড়ো, দেহ পাপ মুক্ত করো। মরার পরে তোমার ছেলে গীতা পাড়ে দিয়ে তোমার পাপ মুক্ত করতে পারবে না। কেন জানো? ওই যে ভগবান বলল উদ্ধারে দা আত্মনং, নিজের আত্মাকে নিজে উদ্ধার করো অর্জুন, পিণ্ড খাওয়ার চিন্তা করো না। তা আমি নিজের আত্মাকে কী করে উদ্ধার করব? কৃষ্ণ এই দেহের মধ্যে আত্মা আছে, তাহলে এই দেহ দিয়ে সৎকর্ম করো, আর ওই তাহলে দেহটার মৃত্যুর পর সদ্গতি হবে, সৎকর্ম করেছো। আর দেহ দিয়ে যারা জঘন্যমূলক পাপ কর্ম করবে, অধগতি করব তো তাদের। তা তুমি বললেই হবে যে কি বলবে? আরোগ্য দাও, রূপ দাও, যশ দাও। এই দেহ দিয়ে যে পাপ করেছো, হ্যাঁ কী করেছো বলো তো? নিরীহ পাঁঠাটাকে কেমন ধূপ করে কেটে দিলে, এটা তো পাপ না? একটা জীব হত্যা করা উচিত। আমি বললাম জীবের সেবাই হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম, আর তোমার মনোবাঞ্ছা পূরণ করার জন্য ওই পাঁঠাটাকে বলি দিয়ে দিলে। কেন? ব্রাহ্মণদা বলেছে নাকি পাঁঠার গতি হয়ে যাবে। পাঁঠার গতি কি করে হতে পারে তুমি শোনো। মায়ের কাছে বলি দিলে, মাটা ওটা চাইনি। মা চেয়েছিল কি দেখো না, এই যে পাঁঠা বলি বন্ধ হয়ে গেল। হ্যাঁ কেন হলো? আমাদের কুসংস্কারে আবদ্ধ হইও না। মাকে ল্যাংটা করে পুজো করো না, ওটা তান্ত্রিক মতে পুজো হয়। তান্ত্রিকরা পাঁঠা বলি দেয়, উলঙ্গ হয়ে মাকে পুজো করে, উলঙ্গ করে। ওই যে বললাম, কি বললাম? জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের যা। ওই যে যারা ভূত পেতের পূজা করে অর্জুন, তারা ভূত লেগে যেতে হবে গো। বুঝতে পেরেছ? সাত্ত্বিক মতে পূজা হলো মাকে কাপড় পরে পুজো করাও। কারণ ওই যে বাবা আমার, কে বাবা বলো তো? আমার রামপ্রসাদ সেন। হ্যাঁ কী বলেছিল? মার বেড়া কে বেঁধেছিল? মাই এসে বেঁধে দিয়েছিল, মেয়ের নাম ধরে ডাকছিল যখন। তা সেই তো রামপ্রসাদ। তা বলেছিল না কি, মা বসন পড়ো, মা বসন পড়ো। তা তোমরা তো বসন পড়াচ্ছ না, ওটা তান্ত্রিক মতে পুজো হচ্ছে। তোমরা শুনতে পেয়েছ, বুঝতে পেরেছ? তাই দেখো আমি গীতা ত্রয়োদশ আরম্ভ করলাম, কিন্তু ওই ব্যাখ্যা না করলে তো পারি না। ওই যে মম ওই বংশ জীবলোকে জীবভূত সনাতন মনষষ্ঠ ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষজ। ষষ্ঠ ইন্দ্রিয় আমি মন, কিন্তু আমাদের যারা মন না দিচ্ছে, এই দেহ দিয়ে সুখ ভোগ করার জন্য কত পাপ করছে দেখেছো? হ্যাঁ কোটি কোটি টাকা সমস্ত চেয়ার পেয়ে না, গদি পেয়ে না, সব যে যার আত্মসাৎ করছে। ভোগ করতে পারবে কি? ওগো কি বুঝলে? যাই হোক, মেলা বলতে নেই জানো। হ্যাঁ হ্যাঁ, গৃহীতৈতানি সংজাতি বায়ু গন্ধা নিবসায়াদ শ্রোতং চক্ষু স্পর্শন চ রসনং ঘ্রাম ব্যচম ওদিশায়ং মনস্যাং বিষয়ানুপসেবতে। ও
গ্রামান্তং স্থিতং বাপে ভঞ্জনং গুণান্বিতং বিমূঢ়ানুপশ্যন্তি পশ্যন্তি অজ্ঞান চক্ষুষা যতনত যোগিনশ্চৈনং পশ্যন্ত্বাত্মনাবস্থিতম যতন্তঃ পুয়াকৃতাত্মনঃ নৈনং পশ্যন্ত চেতস যদাদিত্যগতং আমি কে যদাদিত্যগতং তেজস জগৎ তদ্ভাসতে অখিলম যচ্চন্দ্রমসি যচ্চক্নম তত্তেজবিধি মামকম। হে অর্জুন, আমি কে? ওই যে তোমরা আকাশে সূর্যদেব দেখছো তো, জগৎকে আলোকিত করে, সেটাও আমি। হ্যাঁ, আচ্ছা, সূর্যের যে তেজটাও সে আমি দিয়ে থাকি। চন্দ্রমসি মানে চন্দ্রের যে স্বভাব, সেটাও আমি দিয়ে থাকি। কিছু বুঝতে পারছো কি তোমরা? গামা বিশ্বচ ভূতানি ধারায়া মোহ মজসা পুঞ্চামি চৌষধি সর্বা সমভূতা রসত্বকা। ওগো, আমি তো পৃথিবীকে ধারণ করে আছি। দেখেছো, পটল খেতে জল দেবে, আলের মাথায় যে দুব্বা গাছগুলো মরে যাচ্ছে তাতে জল দেবে না তো, কিন্তু আমি তো ওই জন্য রস সিঞ্চন করি ওদের বাঁচিয়ে রাখার জন্য। ওটা তো আমারই সৃষ্টি, আমি তো ওদের পিতামাতা। অহম বৈশ্বনরভূত্তাৎ প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচমন্নং চতুর্বিধম। হে অর্জুন, তুমি জানো না সমস্ত জীব যে আমার কৃপায় তাদের পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ক্ষরণ করায়, পাচক রস ক্ষরণ করায়, আমার সৃষ্ট অন্ন তারা তো খাবে। তাহলে আমি কি করি? আমি জঠর অগ্নিরূপে তাদের দেহের মধ্যে থাকিয়া আমার সৃষ্টি 4 প্রকারের চর্ব শস্য লেজ্জ পেয়ে যে খাদ্যগুলো খায়, আমি দেহের মধ্যে মানে থাকিয়া হজম করাই, মানে পাকস্থলী থেকে গ্যাস্ট্রিক জুস ঝরে না। হ্যাঁ, কি বলে, খেতে দিয়ে পেট জ্বালা দিচ্ছে, বোঝা গেল। এখন আবার ঝরছে না, সবাই আমরা কি হয়ে গেলাম? ওই যে বাড়ি গাড়ি তৈরি করছি, সব করছি, পেট পুড়ে খেতেই পাচ্ছি না, আর খাওয়া যাবে না। জলে যে পরিমাণে আর্সেনিক এসে গেছে না, দেহ বিষাক্ত হয়ে গেছে। তবু বৈষ্ণবরা তুলসীর পাতা দিয়ে রেখে দেয় জলের মধ্যে, তাছাড়া খায় না। ওই যে তুলসীর একটা ক্ষমতা আছে, যখন গ্রহণ লাগে নানান রোগ জীবাণু আসে, হ্যাঁ, আমার তৈরি খাদ্যের মধ্যে রোগ জীবাণু যাতে না ঢুকতে পারে, আমি যে ওই রেখে দিতাম, কি দিতাম, আমার মায়েরা রাখতো গোবর আর ওই তুলসীর পাতা। গোবর অ্যান্টিবায়োটিক, তোমরা তো জানো মনে হয়, ওই জন্যে বোঝা গেছে। আচ্ছা, হলো। হে অর্জুন, সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতি জ্ঞানমপহঞ্চ বেদৈষ সর্বৈ রহমেব বেদ্য বেদান্ত কৃত বেদে বিদবচহম। হে অর্জুন, শোনো, সমস্ত জীবের হৃদয়ে আছি আমি, এবং তাদের স্মৃতি জ্ঞান আমি দান করে থাকি। আমি বেদান্ত কর্তা, আমি বেদবিদ। দ্রাবিমৌ পুরুষ লোকে খরস্বা খরে বচ খর সর্ববাণী ভূতানি কূটস্থ হ খর উচ্চতে উত্তম পুরুষস্ত্বান্ন পরম আত্মেতু দা হৃত্বা যো লোকত্রয় মা বিশ্বা বিভক্তা ব্যয়া ঈশ্বর যস্মাদ খরমতীতঃ ম খরাদপি চোত্তমম অত হস্মি লোকে বেদে চ প্রথিতং পুরুষোত্তমম যো মামে বমসং মূঢ়া জানাতি পুরুষোত্তমম স সর্ববিদ ভজতি মাং সর্বভাবেন ভারতম ইতি গুহ্যতমং শাস্ত্রমিদং মুক্তং ময়া নহ ঘ এতদ বুদ্ধা বুদ্ধিমান সাদ কৃত ভারত। ওই যে খর অক্ষর, এই দুটি পুরুষ সংসারে প্রসিদ্ধ আছে অর্জুন। সকল ভূতি হম না, খর মানে আমরা ভূত তো বিনাশ হব। আর কুটস্থ অক্ষর বলিয়া কথিত হন। এই খর আর অক্ষর হতে শ্রেষ্ঠ যে পুরুষ, তিনি পরমাত্মা। ইনি তিলককে ধারণ করেন। আমি তো সেই কৃষ্ণ পরমাত্মা। যারা আমার ভক্ত হয় তাদের মধ্যেই তো আমি থাকি পরমাত্মা রূপে। তাদের আপদ বিপদ থেকে রক্ষা করি তো আমি কৃষ্ণ, বোঝো না? হ্যাঁ, তাই তো আমাকে মন দিতে বলেছিলাম। ওই জন্য খর অক্ষরে দুই প্রকার পুরুষ অপেক্ষা আমি শ্রেষ্ঠ। সেই জন্য আমাকে বিশ্ববেদে পুরুষোত্তম বলে থাকে। যাহার মনে মোহ নাই, যিনি আমাকে পুরুষোত্তম বলে জানেন, সেই সর্বজ্ঞ আমারই ভজনা করে। হে অর্জুন, তোমাতে পাপ নেই, তাই তোমাকে আমি এই প্রকার
গুহ্যতম শাস্ত্রে কথা বলিলাম, যাহা জানিয়া বুদ্ধিমান হও এবং কৃতার্থ হইয়া থাকো। ইতি পুরুষোত্তম যোগ নামক পঞ্চদশ অধ্যায়। আমি তো নতুন ভিডিও করেছি, এখন দীর্ঘ সময় ধরে ভিডিও করতে পারছি না, বুঝতে পেরেছ? তাই আমাকে 30 মিনিটের মধ্যে আমি এই পুরুষোত্তম যোগটা সমাপ্ত দিলাম। ব্যাখ্যা করতে পারলাম না, কিছুটা ব্যাখ্যা করেছি, কারণ গীতা ব্যাখ্যা করতে হয় কেন জানো? ভগবান তো বলে দিয়েছে, ইদং নাহত পস্কায় নাহত ভক্তায় কদাচন ন চাশ্রুসবে বাচ্চং ন চ মাং যশুয়তি। হে অর্জুন, আমার যে ভক্ত নয়, আমাকে মানে না, অহংকার করে, হ্যাঁ গো, তাকে যেন আমার গীতা জ্ঞানের কথা শুনিও না। এই যে ভগবান বারণ করেছে, এ বিপদ। বলে গোড়াদা আমার বাবা মরে গেছে, গীতা পাঠ করতে যেতে হবে। তা আমি যদি উনি পাঠ না করেন, গীতা না মানে, আমার তো পাঠ করলে পাপ হবে। হ্যাঁ, ভগবানের কথা আমি মানছি না, পাপ হবে তো? কিন্তু না, আমার পাপ হবে না। কেন বলো তো? ওই যে ভগবান বললেন, হে অর্জুন, আমার গীতা যে ব্যাখ্যা করে, সাধারণ মানুষকে বুঝিয়ে দেয়, এমন ভক্ত পৃথিবীতে আর কোনো দিন জন্মাবে না। আর সেই পরমেশ্বর আমার গীতা ব্যাখ্যা করার ক্ষমতা দিয়েছে। তাই তোমাদের কাছে আমি না, সেই পরমেশ্বর করাচ্ছেন। আমি বলে তো কেউ নেই। আমার এই আত্মাটা তিনি, এই দেহ দিয়ে আমার মন্দির আছে, গীতা পাঠ করছি বসে। আমার আত্মাটা যখন দেহ থেকে চলে যাবে, আমার ভগবান ত্যাগ করবে, আমার নাম দেবে কি জানো? মরা। সেই প্রেয়সী দেবে ছড়া, সংসারের অমঙ্গল হবে বলে। স্বামী মরে গেল গো, তখন বউ কী করছে? গোবর ছড়া দিয়ে পার করে দিচ্ছে। যে স্বামী কত আপন ছিলাম, আপন ছিল। যদেবং হৃদয়ং তব তদেবং হৃদয়ং মম। এখানে ভিডিও আমি সমাপ্ত দিলাম। আবার আসবো, হ্যাঁ, আবার তোমাদের কাছে আসবো গীতা জ্ঞান নিয়ে। আমার